হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ, তোমরা দেখছো ফার্মাসি ইনফরমেশন চ্যানেল। তো আজকে আবার একটা নতুন একটা কলেজের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমাদের এটা আমাদের রিভিউ সিরিজের, যেটা আমাদের রিভিউ সিরিজটা চলছিল। হ্যাঁ, আমি জানি মাঝখানে রিভিউ ভিডিওগুলো আসতে পারেনি কোনো কারণবশত। তো যে আমাদের রিভিউ সিরিজটা চলছিল তার আজকে 11 নম্বর একটা কলেজের রিভিউ ভিডিও, ঠিক আছে। বাকি 10টা কলেজের রিভিউ ভিডিও আমার চ্যানেলে অলরেডি করা আছে, তোমরা চাইলে ওগুলো অবশ্যই দেখতে পারো। তোমাদের চয়েস ফিলিং বলো বা 2025-এ যারা ফার্মাসিতে ভর্তি হতে চাইছো, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে ওটা, ঠিক আছে। তো ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্কটা দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে, অথবা আমার চ্যানেলে ভিজিট করেও তোমরা সেটা দেখতে পারো, ঠিক আছে। তো আজকে যে কলেজের ব্যাপারে আলোচনা করব, থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো কোন কলেজের ব্যাপারে। এক নতুন একটা কলেজ, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো সেই কলেজের ব্যাপারে আজকে আলোচনা করব। কলেজটি কোথায় অবস্থিত, কলেজের ফি স্ট্রাকচার কেমন, প্লেসমেন্ট কেমন, কি কি কোর্স করানো হয়, বা এমনকি কেমন ইনফ্রাস্ট্রাকচার থাকে, হোস্টেল ফ্যাসিলিটি কি আছে না আছে, সবকিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে, ঠিক আছে। যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরো ফার্মাসি রিলেটেড আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। তো আজকে যে আমরা কলেজের ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট অফ ফার্মাসি, ঠিক আছে। কলেজটি একটি প্রাইভেট ফার্মাসি কলেজ, ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত কলেজটি, ঠিক আছে। এই কলেজটি অবস্থিত নদিয়া জেলার চাকদা শহরে, ঠিক আছে। তোমরা সহজেই গুগল ম্যাপ থেকে তোমরা লোকেশনটা অবশ্যই দেখে নিতে পারবে। তোমাদের বলে দিচ্ছি যে নদিয়া জেলার চাকদা যে শহরটা আছে, তোমার ওই চাকদাতে কলেজটি অবস্থিত, ঠিক আছে। তো কলেজটার ব্যাপারে যদি আমরা বলি, তো কলেজটি তোমাদের পিসিআই এবং এআইসিটিই অ্যাপ্রুভড, ঠিক আছে। যেটা তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি পিসিআই অ্যাপ্রুভড কলেজ। পিসিআই মানে যারা জানো না তারা বলে দিই যে পিসিআই হচ্ছে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, ঠিক আছে। এটা ইন্ডিয়ার সমস্ত ফার্মাসি কলেজের কন্ট্রোল করে, মানে কন্ট্রোলার যেটা বলতে পারো, গভর্নিং বডি। এআইসিটিই হচ্ছে কি অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। মানে যেহেতু ফার্মাসি একটি টেকনিক্যাল কোর্স, তো তার জন্য টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে অ্যাপ্রুভাল পাওয়াটা খুব জরুরি। তো এআইসিটি একটা টেকনিক্যাল এডুকেশন, যেটা তোমাদের অল ইন্ডিয়ার সমস্ত টেকনিক্যাল ইনস্টিটিউট গুলোকে পারমিশন দিয়ে থাকে তোমাদের টেকনিক্যাল কোর্স গুলো করানোর জন্য। তো এই দুটো থেকে পিসিআই এবং এআইসিটি থেকে কলেজটি অ্যাপ্রুভড রয়েছে, এবং অ্যাফিলিয়েটেড টু ম্যাকাউড ইউনিভার্সিটি, যেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রায় 90% কলেজ যে ইউনিভার্সিটি থেকে অ্যাফিলিয়েটেড, মানে ওই ইউনিভার্সিটি আন্ডারে আছে। তো এটাও সেই সেম ম্যাকাউড ইউনিভার্সিটির আন্ডারে তোমরা দেখতে পাবে কলেজটিকে। এবং এটা হচ্ছে প্রাইভেট কলেজ, আমি আগেই বললাম। এবং কোথায় আছে, তোমার অ্যাড্রেস এখানে পুরো ডিটেল অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা চাইলে এটা নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার চাকদাতে অবস্থিত, ওয়েস্ট বেঙ্গলে চাকদা, তোমাদের তাতলা রায়পাড়া, পুরো অ্যাড্রেসটা তোমরা দেখে নিতে পারো। তো এবারে আমরা চলি যে এখানে কি কি কোর্স করানোর হয়, ঠিক আছে। এখানে আপাতত তোমাদের ইউজি এবং পিজি কোর্সের ব্যবস্থা আছে। তোমাদের বি ফার্ম, ব্যাচেলর অফ ফার্মাসি, যেটা ইউজি ডিগ্রি কোর্স, এবং পিজি কোর্স যেমন পোস্ট গ্রাজুয়েশন কোর্স, যেটা তোমরা বি ফার্মের পরে করতে পারবে, সেটা হচ্ছে কি এম ফার্ম, মাস্টার ইন ফার্মাসি, ঠিক আছে। এখানে ব্যাচেলর অফ ফার্মাসি তোমাদের 4 বছরের কোর্স ডিউরেশন থাকে, এবং এম ফার্ম যেটা আছে তোমাদের 2 বছরের কোর্স ডিউরেশন থাকে। তো এম ফার্মে কি কি ব্রাঞ্চে তোমরা স্পেশালাইজেশন করতে পারবে এখানে, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফার্মাসিউটিক্স আর ফার্মাকোলজি, ঠিক আছে। তো 3টা ব্রাঞ্চ থাকবে তোমাদের এখানে অ্যাভেলেবেল থাকবে, তোমরা এই 3টা সাবজেক্টের উপরে তোমরা এম ফার্ম করতে পারবে এই কলেজ থেকে। এবারে তোমাদের এলিজিবিলিটিটা হচ্ছে কি, তোমাদের বি ফার্মের যারা পড়তে চাইছো ওই কলেজে, সেই কলেজে তোমাদের যে এলিজিবিলিটিটা ওটা হচ্ছে তোমাদের ক্লাস 12 এর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা অথবা বায়োলজিতে 45% এর উপরে মার্কস থাকতে হবে, ঠিক আছে। এবং ইংলিশেও ভালো নাম্বার থাকতে হবে, ঠিক আছে, ইংলিশ সাবজেক্টে যাতে থাকে। তো এটা হচ্ছে তোমাদের বি ফার্মাসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তার সাথে তোমাদের জেই মেন্স এবং ডব্লিউবিজেই এর যে র্যাঙ্ক, সেটা তোমাদের ভ্যারি করে। মানে তোমাদের জেই মেন বা ডব্লিউবিজেই এক্সাম দিতে হবে, সেখান থেকে তোমাদের র্যাঙ্ক করে কাউন্সিলিং এর মাধ্যমে তোমরা এই কলেজটা পেতে পারো, ঠিক আছে। তো ডব্লিউবিজেই এর যে মিনিমাম র্যাঙ্ক তোমাদের দরকার এই কলেজে যাওয়ার জন্য, সেটা হচ্ছে প্রায় 40,000 থেকে 50,000 এর মধ্যে তোমাদের র্যাঙ্ক হলে তোমরা এই কলেজটা অনায়াসে কাউন্সিলিং এ পেয়ে যাবে। এবং এম ফার্মের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা সেটা আমি তোমাদের এখানে লিখিনি। তো এম ফার্মের জন্য তোমাদের দুটো এক্সাম হয়, যেটা তোমরা জানো, জিপ্যাড আর পিজিইটি,
পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স টেস্ট, আর জিপ্যাট হচ্ছে গ্রাজুয়েশন অ্যাপটিটিউড ফার্মাসি টেস্ট যেটা হচ্ছে। তো এই কোর্সগুলো তোমাদের এখানে করানো হচ্ছে এবং তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা জানলে। তো এই পিজিইটি বা জিপ্যাট দিয়ে তোমরা এমফার্ম করতে পারবে এই কলেজে কাউন্সিলিং এর মাধ্যমে, ঠিক আছে। তো এবারে পরবর্তীতে আমরা দেখতে পাবো যে ইনফ্রাস্ট্রাকচার কি কি আছে এখানে। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে তোমাদের এখানে ল্যাবরেটরি পাবে, একটা ওয়েল ইকুইপড ল্যাবরেটরি তোমরা দেখতে পাবে এখানে। তারপর তোমরা লাইব্রেরি পাবে, যেখানে তোমাদের বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল জার্নাল সহ অনেক বইয়ের স্টক তোমরা দেখতে পাবে লাইব্রেরিতে। তোমরা যেখানে খুবই পড়াশোনার জন্য তোমাদের খুবই হেল্প পাবে এই লাইব্রেরি থেকে, তোমাদের এই কলেজ থেকে, ঠিক আছে। এবং সেন্ট্রাল ইনস্ট্রুমেন্টাল ফ্যাসিলিটি পাবে, প্লাস তোমাদের কম্পিউটার ফ্যাসিলিটি থাকবে। কম্পিউটার একটা গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের ফার্মাসিতেও একটা কম্পিউটার তোমরা শিখতে পারবে তোমাদের কলেজে। সেখানে 54টি কম্পিউটার অ্যাভেলেবেল আছে তোমাদের কলেজটাতে, ঠিক আছে, যেটা খুবই সাফিসিয়েন্ট, ঠিক আছে, কলেজে শেখার জন্য। তো তারপর তোমাদের র্যাগিং ফ্রি ক্যাম্পাস দেখতে পাবে এখানে, এবং এডুকেশন হচ্ছে ওয়েল ফ্যাকাল্টি স্টাফ তোমরা দেখতে পাবে। সমস্ত ফ্যাকাল্টি মেম্বাররা এমফার্ম গ্র্যাজুয়েট এবং তোমাদের পিএইচডি প্রাপ্ত তোমাদের সমস্ত শিক্ষক মহাশয় যারা দেখতে পাবেন তোমরা এই কলেজে, ঠিক আছে। তো ফ্যাকাল্টি খুবই ভালো, তোমাদের পড়াশোনার দিক থেকে খুবই ভালো একটা ফল পাবে তোমরা দেখতে পাবে তোমাদের। এবং তোমাদের বিহেভিয়ারও, স্যারেদের খুব বিহেভিয়ারও খুব ভালো হয়। এবারে তোমাদের এখানে হস্টেল ফ্যাসিলিটি, যারা দূর থেকে এই কলেজে আসতে চাইছো, যাদের বাড়ি ধরো খুবই মানে দূর থেকে আসতে চাইছো, যাদের তোমাদের কাছাকাছি বাড়ি নয়, ঠিক আছে, তোমরা এখানে হস্টেল ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ। হস্টেল ফ্যাসিলিটি তোমাদের দুটো বয়েজ হস্টেল এবং গার্লস হস্টেল আছে। বয়েজ হস্টেলে 84 ক্যাপাসিটি, মানে 84 জন থাকতে পারবে। তার মধ্যে তোমাদের বয়েজ হোস্টেলটা হচ্ছে উইদিন ক্যাম্পাসের মধ্যে, ঠিক আছে। তো ক্যাম্পাসের মধ্যে বয়েজ হোস্টেল আছে। আর হোস্টেলের ফ্যাসিলিটি কি কি আছে, তোমাদের একটা বেড থাকবে, আলমিরা থাকবে, প্লাস তোমাদের টেবিল চেয়ার ম্যাট্রেস এবং জেনারেটর ফ্যাসিলিটি থাকবে, যেটা খুবই ভালো। তোমাদের ইলেকট্রিক কার্ড হলে তোমাদের যে জেনারেটর ফ্যাসিলিটি থাকবে সেটা তোমাদের আবার ইলেকট্রিকের ফ্যাসিলিটি তোমাদের পেয়ে যাবে, ঠিক আছে। এবং যারা এমার্জেন্সি সিচুয়েশনে কোনো কিছু শরীর অসুস্থ হলে আমাদের চাকদা জেনারেল হসপিটালে তোমাদের রিডাইরেক্ট করা হবে, মানে নিয়ে যাওয়া হবে, যেটা তোমাদের বয়েজ হোস্টেল থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। আর গার্লস হোস্টেলও পাওয়া যাবে। গার্লস হোস্টেল তোমাদের এটা উইদিন ক্যাম্পাস নয়, এটা আউটসাইড ক্যাম্পাসে আছে। সেটা ক্যাম্পাসের মধ্যে 24 ক্যাপাসিটি, মানে গার্লস হোস্টেল খুব নতুনই বানানো হয়েছে, তো 24 জন বর্তমান থাকতে পারবে। এবং বাইরে কোনো অনেক পিজি আর মেস পেয়ে যাবে তোমরা থাকার জন্য, ঠিক আছে। আর তোমাদের এখানে বেড, আলমিরা, চেয়ার টেবিল সেম ফ্যাসিলিটি পাবে, এবং বাস ফ্যাসিলিটি পাবে। যেহেতু কলেজ হোস্টেলটি আউটসাইড ক্যাম্পাসে আছে, তার জন্য তোমাদের কলেজে আসার জন্য যে কলেজের বাস ফ্যাসিলিটি তোমরা পাবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের বিভিন্ন চাকদাতে জেনারেল হসপিটালে হচ্ছে তোমাদের 1 কিলোমিটার দূরে। তো সেহেতু তোমরা যদি কোনো সময় অসুস্থ হয়ে পড়ো, তো সিরিয়াস কিছু হলে তোমরা তোমাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। তো খুবই ভালো একটি ব্যবস্থা তোমাদের। দুটো হোস্টেল তোমরা বুঝতে পারলে কোথায়। গার্লস হোস্টেলটা একটু বাইরের দিকে অবস্থিত, ঠিক আছে। তো অসুবিধা কোনো হবে না, কারণ গার্লস নতুন বানানো হয়েছে, সেজন্য ক্যাপাসিটিটা কম আছে। তোমরা পাশাপাশি কোনো পিজি মেস অবশ্যই পেয়ে যাবে সেখানে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের বয়েজ হোস্টেলের ছবি, যেটা তোমাদের ওয়েবসাইট থেকে প্রাপ্ত। এটা বয়েজ হোস্টেলের মানে দেখতে পাচ্ছ বয়েজ হোস্টেল। নেক্সট, তো নেক্সট হচ্ছে তোমাদের এখানে হচ্ছে কি ফি স্ট্রাকচার, ঠিক আছে। তো এই কলেজে তোমরা যে ফি স্ট্রাকচারটা তোমাদের টোটাল এন্টায়ার 4 ইয়ার্স এর বি ফার্ম কোর্সে দেখতে পাবে, সেটা হচ্ছে কি 4,09,000 টাকা তোমরা এখানে টোটাল 4 বছরে তোমাদের এখানে খরচ হবে বি ফার্ম এর কোর্সে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের রিসেন্ট ডাটা দেখতে পাচ্ছ 2025 থেকে 2029 সেশনে যেটা টাকাটা আছে 4,09,000 টাকা টোটাল 4 ইয়ার্স এ তোমাদের খরচ হবে। প্রাইস ব্রেকআপও তোমরা দেখে নাও, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, সেমিস্টার ওয়াইজ টাকা তোমাদের দিতে হবে, আগে থেকে বলে দিচ্ছি। প্রায় মানে সেমিস্টার ওয়াইজ হচ্ছে মানে 6 মাস অন্তর অন্তর করে তোমাদের কিছু কিছু করে টাকা তোমাদের যেটা ভাগ করা থাকবে সেটা তোমাদের দিতে হবে। তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, ফার্স্ট সেমিস্টারে তোমরা যখন ভর্তির সময় তোমাদের 66,000 টাকা দিতে হবে। সেকেন্ড সেমিস্টারে যখন তোমাদের উঠবে, তোমরা ফার্স্ট ইয়ার সেমিস্টার পাস করে যখন সেকেন্ড সেমিস্টারে যাবে, সেকেন্ড সেমিস্টারে তোমাদের 49,000 টাকা দিতে হবে। থার্ড সেমিস্টারে তোমাদের 49,000 টাকা দিতে হবে। তো এইভাবে তোমাদেরকে টাকা দিতে হবে, ঠিক আছে। তো টোটাল এখানে 4,09,000 টাকা তোমাদের টোটাল 4 বছরে খরচ হবে।
উইদাউট হোস্টেল ফিস, ঠিক আছে? এটা শুধুমাত্র কোর্স ফিসের কথা বলছি, উইদাউট হোস্টেল ফি এটা। আর হোস্টেল ফি মেনশন এখানে করা নেই, বাট তোমরা আনুমানিক ধরতে পারো প্রায় 5,500 থেকে 6,000 টাকা পার মান্থ হোস্টেল খরচ হতে পারে, ঠিক আছে? এবার হচ্ছে এমফার্ম, যেটা হচ্ছে মাস্টার ইন ফার্মাসি, সেখানে তোমাদের 2 বছরের কোর্স। তো 2 বছরের কোর্সের যে ফি স্ট্রাকচারটা হচ্ছে, এটা তোমাদের 3 লাখ টাকা লাগছে টোটাল 2 বছরের কোর্সে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 লাখ টাকাটা কিভাবে দিতে হবে তোমাদের, 75,000 করে পার সেমিস্টার তোমাদের টাকাটা দিতে হবে এমফার্ম যদি তোমরা করতে চাও এখানে। তো এটা হচ্ছে ফি স্ট্রাকচার গেল। এবারে সবচেয়ে হচ্ছে প্লেসমেন্ট, ঠিক আছে? প্লেসমেন্টের কথা বলতে দেখো, তোমাদের এখানে বেশিরভাগ স্টুডেন্টরা যারা যারা ফাইনাল ইয়ার কমপ্লিট করেছে, তোমরা দেখতে পাবে এখানে বেশিরভাগ স্টুডেন্টরাই হায়ার স্টাডিজ প্রিফারেন্স করেছে। হায়ার স্টাডিজ মানে যারা বি ফার্ম থেকে গেছে তারা এম ফার্ম এর জন্য প্রিপারেশন করেছে এবং এম ফার্ম কোর্স করছে। তো এম ফার্ম করলে তোমরা তো তারা তো আর প্লেসমেন্ট তো নিচ্ছে না, তো তার জন্য বেশিরভাগ স্টুডেন্টরাই হায়ার স্টাডিজের দিকে এগিয়েছে। এবং যারা যারা প্লেসমেন্টে বসেছে, কলেজের প্লেসমেন্টও একটা মানে ভালো প্লেসমেন্ট রেকর্ডও আছে, ঠিক আছে? এই নয় যে প্লেসমেন্ট হয়নি বা কিছু, প্লেসমেন্টও ভালো রেকর্ড আছে। যেমন হচ্ছে অ্যাভারেজ প্লেসমেন্ট তোমাদের 2 থেকে 3 এলপিএ প্যাকেজ পেয়ে যায়, ঠিক আছে? যে যে কোম্পানিগুলো এখানে ভিজিট করছে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপোলো ফার্মাসি, অ্যালকেম, ত্রয়িকা ফার্মাসিউটিক্যালস, অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড, লিউপিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, টোরেন্ট ফার্মা, তারপর সান ফার্মাসিউটিক্যালস, তারপরে মেকলেওরস, উইপ্রো, কগনিজেন্ট অ্যান্ড অনেক কিছু, অনেক কোম্পানি, যেগুলো বিভিন্ন কোম্পানি আছে। এই সব কোম্পানি ছাড়াও আরো অনেক কোম্পানি আছে যেগুলো তোমাদের এই কলেজে আসে প্লেসমেন্টের জন্য, ঠিক আছে? ফ্রেশিয়াস কাবি হয়ে গেল, ঠিক আছে? এগুলো সব তোমাদের এই কলেজে তোমাদের ভিজিট করে তোমাদের যে ইনিশিয়াল ট্রেনিং, মানে ট্রেনিং থেকে শুরু করে তোমাদের যে ইনিশিয়াল প্লেসমেন্টটা দেওয়ার জন্য, ঠিক আছে? তো এটা হচ্ছে প্লেসমেন্ট রেকর্ড। তো প্লেসমেন্ট খুবই ভালো। ওভারঅল কলেজটা দেখতে গেলে, ওভারঅল আমার মত অনুসারে কলেজটা ভালো। তোমরা নিজেরা গিয়ে তোমরা ভিজিট করো, ঠিক আছে? আমি বলবো তোমরা নিজেরা গিয়ে কলেজে গিয়ে কলেজের সাথে কথা বলো, কলেজে তোমরা ক্যাম্পাস দেখো, ঠিক আছে? হোস্টেল ফ্যাসিলিটি যদি তোমরা চাও তাহলে হোস্টেল তোমরা ভিজিট করো, দেখো, দেখে তারপরে তোমরা ডিসিশন নাও, ঠিক আছে? তো এটা তোমাদের একটা ওভারভিউ তোমাদের দিলাম কলেজের সম্পর্কে, যাতে তোমরা কলেজটাকে জানতে পারো, ঠিক আছে? এবার তোমাদের যেটা করণীয় হচ্ছে তোমরা কলেজে একবার ভিজিট করে তোমরা কলেজটাকে দেখো অ্যাডমিশন নেওয়ার আগে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। এবং আজকের এই ভিডিওতে এই পর্যন্তই ছিল, ঠিক আছে? তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং। তোমাদের অবশ্যই ভিডিওটাকে যদি হেল্পফুল লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর এরকম ভিডিও আমি আমার চ্যানেলে আনতে থাকি, তো তোমাদের যদি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমাদের কাছে কোনো ভিডিও মিস না হয়ে যায়, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।